এমন একটা জামানা আইলাম 100 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। এমন একটা জামানা আইলাম ভাই ভাইকে খুন করে। এমন একটা জামানা আইলাম বাবার সন্তান হাতে বাবা খুন, বাবার হাতে সন্তান খুন। জাহিলা জামানা এত বড় কঠিন জামানা হয় না, বড় কষ্ট লাগে রে যুবক, শুনি না নাও। এর রাহমাতুল লিল আলামিনের কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করে দিব? ও যুবক, আল্লাহর নবী বলে, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি গো আল্লাহর নবী, আমার মন বলে এই গুনাহ আমি জীবনেও ক্ষমা পাবো না, এই গুনাহ আমার আল্লাহ আমারে মাফ করবো না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, কি এমন অপরাধ করছি বলো, তুমি কি এমন অপরাধ করছো? যুবক ডাকতে বলে, নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হতো গো, আইরে যুবক, সাতক্ষীরার যুবকেরা শোনো, মদিনা মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো নবী গো। নবী কয়, হায় রে হায়, মানুষ এত নিষ্ঠুর হয়, মানুষের শেষ বিদায়ের 3 টুকরা কাপড় এটাও মানুষ চুরি করে নেয়। রহমতের নবীর চোখ দিয়ে পানি আসে। নবী কয়, ও যুবক, আরে মানুষ শেষ বিদায়ের সময় 5 টুকরা কাপড়, 3 টুকরা কাপড় দেয়া হয়, এটাও চুরি করা হয় রে যুবক। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা মদিনার কাফনের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড় আর কেউ নয়, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, দুনিয়ার মধ্যে আর কোন কাজ পাস নাই রে, হায়রে মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় দেয়া হয়, এই মানুষগুলো মরণের পরে রে জীবনের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এটাও তুমি ছিনিয়ে নাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করব? নবী গো, আমারে কি ক্ষমা করব? আল্লাহর নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা কর, কারণ বাবারে আদম আলাইহিস সালাম তওবা করেছিল একটা আদনা ভুল করার কারণে। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে পড়েন, রব্বানা জালামনা, ডাকতে বলে, আমার রব্বুল আলামিন, এরে আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহ। আদম নবী কান্দে, আপনারাও কান্দেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, যেহেতু তুমি অন্যায় করেছো,
মাপ চাও, ক্ষমা চাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। নবী কয়, যুবক রে, তওবা কর, তওবা কর। যুবক বলে, নবী গো, আমার অপরাধের ধারণ অনেক বড় গো নবী, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। এইবার নবী কয়, যুবক রে, এমন কি অপরাধ করেছিস বলো গো। যুবক ডাকতে বলে, নবীজি, ও মায়ের নবী, মক্কা মদিনায় অনেক দিন হলো মানুষ মারা যায় না, অনেক দিন হয়ে গেল এই জমিনের মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমারও ব্যবসা ভালো যায় না। হঠাৎ শুনতে পাই মহল্লার মধ্যে এক ধনীর কন্যা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটে যাই, ওই জানাজায় হাজির হয়ে গেলাম, কাফন দাফনে হাজির হইলাম। নবী গো, জানাজা পড়াইয়া যখন গোরস্থানে রাখলো লাশখানা, ও যুবক, ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষাতে, কখন রাত হবে, কখন রাত ঘন হবে, মানুষ যখন নির্জনে ঘুমায়া পড়বে, আমি ধীরে ধীরে গোরস্থানে যাব, লাশ কবরখানা উত্তোলন করব, ওই মাটি করে লাশ উত্তোলন করব, করিয়া তার গায়ের পোশাক গুলো খুলে নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন রাত নজুম হয়ে গেল, মানুষ যার যার ঘরে ঘুমায় গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। এরপরে গোরস্থানে ঢুইকা ওই কবরের মাটিগুলো খুঁড়লাম, মাটিগুলো খুঁড়িয়া নবী গো লাশ উত্তোলন করলাম, করিয়া গায়ের কাপনের কাপড়গুলো খুললাম। এই কাপড় খুলিয়া যখন কবর থেকে লাফ দিয়ে উঠতেছিলাম, নবী গো, কি যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক, যুবক রে, সারা জীবন শুধু কাপনের কাপড় চুরি করলি, তাকায়া দেখ, তাকায়া দেখ, এত সুন্দরী নারী কবরের ভিতর আছে। আজকে অন্যায় কর, অন্যায় কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিব না, পৃথিবীর কেউ তোরে বারণ করব না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, অন্যায় কর, অন্যায় কর। সঙ্গে সঙ্গে ওই যুবতী মহিলার রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নরপশুর মতো ওই মহিলার মৃত্যু মহিলার পরে ঝাঁপিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে মেয়ের সঙ্গে আমি অপকর্ম করলাম, করিয়া যখন কবর থেকে উত্তোলন, যখন আমি কাপড়ের কাপড় নিয়ে উঠতেছিলাম রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি কবর থেকে উঠতেছিলাম, কে যেন ডাকতে বলে, ও যুবক, আজকে তুমি আমার সর্বনাশ করলাম, পৃথিবীতে কোনো মানুষ আমার ক্ষতি করে নাই, আমি সতী নারী ছিলাম, আজকে আমি অসহায় নারী, আমার সামনে তুমি সর্বনাশ করলাম। ওরে যুবক, তোমার মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। রে, আমার মতো একদিন অসহায় হয়ে যাইবা, আমার মতো একদিন কবরে শুইবা, সেদিন যেন রব্বে কারীম তোমারে না ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি বাড়ি গেলাম, বাড়ি যে গোসল করলাম, খানাকে ঘুমাইলাম। নবী গো, এরপরে আমি একটা রাত আমি ঘুমাইতে পারি না, নবী গো, ও মায়ের নবী, দয়াল নবী গো, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না। যখনই চোখ দুটি বন্ধ করি, কে যেন ডাক দে বলে, যুবক রে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন তোমারে ক্ষমা করে না। এরে যুবক, এই তো শুনেছিলাম আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, আর বর্তমান বাংলাদেশের অবস্থা শোন, সাতক্ষীরার যুবকরা শোন, এই সাতক্ষীরার জমিনের মধ্যে মানুষেরা শুনে নাও,
আজকে তোমাদেরকে জানা দিয়ে যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান আমাদের বাংলাদেশের কত উন্নতি হয়েছে শোনো। দীর্ঘ 17টা বছর কত শান্তিতে ছিলা শোনো, ভালো করে দিলের কান্ডা লাগান শুনে নাও। এর মুসলমান গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। মুসলমান বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। পরে মুসলমান শুনে নাও, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনাত। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। মারা যায় একভাবে, আলামত হলো আর একটা। এরপরে মুসলমান ওই লাশ কাটা ঘরে মুসলমান কি লাগাইলেন, সিসি ক্যামেরা লাগানো হলো। ঢাকা মেডিকেল কলেজের ডোমকে যখন ধরা হলো, মুসলমান দেখা গেল ওকে রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত নারী, কোন সুন্দরী নারী যখন আমরা লাশ কাটা করে নিয়ে আসি, ওই টেবিলের উপরে শোয়ানোর আগে তার সঙ্গে আগে জিনা করে নি। আরে মুসলমান কোন দেশে বাস করো? আরে বাংলাদেশে ইসলাম আছে, কুরআন আছে। এটা আইনের আইন চালু না থাকার কারণে যুবক, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, ও সাতক্ষীরার যুবকরা একটু দিলের কান্ডা লাগা শোনো। কোথায় আছো যুবক ভাইরা? শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। যখন রিমান্ডে নেওয়া হলো ডমকে, তখন শিকার গেছে একজন নয় দুজন নয়, শত শত নারীর সঙ্গে। অল্প বয়সী নারীগুলো যখন মুসলমান শুনে নাও, এই লাশ কাটা ঘরে আসে, আগে তাদের সঙ্গে অপকর্ম করে নেওয়া হয়। যেখানে বাংলাদেশের 90% মুসলমান, 92% মুসলমান, এই দেশে যেখানে মর্গে জিনা হয়, আল্লাহর গজব যে আসে না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। মহান আল্লাহ পাক তো আমাদের দুনিয়া থেকে শেষ করে দিতে পারত, দেন নাই হয়তো কোনো মাহবুব বান্দার খাতিরে নাই। মুসলমান যদি মিথ্যা বলি যাচাই করো, যারা নেট চালাও যাচাই করো। যদি মিথ্যা বলি এই মুসলমান সাতক্ষীরার জমিনে রেখে দিবা, মাগুরার জমিনে যাইতে চাই না। কোথায় রে যুবক? যেটা আমি যদি বাংলাদেশের অন্য রাষ্ট্র হতো মেনে নেওয়া যাইতো, বাংলাদেশ বাদে অন্য কোন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র যদি হতো মেনে নেওয়া যেত। যেখানে বাংলাদেশের মধ্যে যদি এই কর্ম হয়, এই জন্য আমাদের জন্য আর সময় নাই, ঘুমায় থাকার সময় নাই। ওই কোরআনের আইন সংসদে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এরা আওয়াজ জোরে নাই, চাই কি চাই না? আজকে কোরআন আছে, আইন নাই। আর আইনবাদ যারা আছে এরা ধোঁকাবাজ। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদমের ভিতর থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরাইয়া দেন, আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। নবী কয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে এসো না। যুবক চলে গেলেন। 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলাইতে ফেলাইতে, ও যুবক, চোখের পানি ফেলাইতে ফেলাইতে রব্বুল আলামিন ওই যুবকের মাফ করে দিছে। যুবকের কামের মাধ্যমে বলে, যুবকরে যা, রাহমাতুল লিল আলামিনের কদমে যা। নবীর কদমে যুবক চলে আসলেন, তওবা করলেন, তওবা করে গুনাহ মাফ পাইলেন। রে যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, আরে বাজানরা আমার, আজকে ভারতের মধ্যে হলি মানা যায়, মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আমেরিকা হলে মেনে নেওয়া যায়, শ্রীলঙ্কা হলে মেনে নেওয়া যায়, কিন্তু পৃথিবীর মধ্যে এত সুন্দর একটা রাষ্ট্র যেখানে মুসলিম কান্ট্রি সোনার বাংলা, এই সোনার বাংলায় সোনার মানুষের অভাবের কারণে আজকে নাস্তিকদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে, নাস্তিকদের হাতে সব কিছু যাওয়ার কারণে আজকে আমার দেশের মানুষ মরেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল কমিটির বাবারা শুনে নাও, এই 5 শ্রেণীর নারী নবীজি বলছে, যুবক আজকে লেখা নাও, নোট করে নাও, এই 5
পাঁচ শ্রেণীর নারী পাইলে বিবাহ করবা, নাই তো বিয়ে করো না। এই পাঁচ শ্রেণীর নারীর মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার হলো সতীত্ব আমানতদারী নারী। জোরে বলো মারহাবা। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান দেখা দেয়া হারাম। ও মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়। আজকে সমাজ নষ্ট করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বনাশের মোল্ডে মুসলমান। এক নাম্বার নারী ওরে পয়গম্বর সুলাইমান, উনি তামাম পৃথিবীর মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন আমি বিয়ে করব, বয়স হয়ে গেছে, তোমরা কেউ কি একটা নারী দিতে পারবা না? তামাম পৃথিবীর মধ্যে গুইরা 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের নারী পায় না। এরে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের মার ভিতরে ছিল 5টা গুণ। এই সাতক্ষীরার যুবকরা শোন, নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণ। নবীর মার নাম হলো আমেনা, আমেনার বাবার নাম হলো আব্দুল ওহাব জোহরি, আমেনার মার নাম হলো মুসলমান বাররা। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মার ভিতরে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী আসলেন যার গর্ভে থেকে রে মুসলমান। এই 5টা গুণের গুণান্বিত ছিল ওলিকুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মায়ের ভিতরে। ও যুবক, আজকে এই 5টা গুণের নারী বড় দুরস্কারের মুসলমান। সবাই তো গলা ফাটায় ওয়াজ করি, সবাই তো আলোচনার ময়দানে, আমরা আলোচনার ময়দানে আসি। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, এক নাম্বার হলো সতীত্ব আমানতদারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মুসলমান শুনে নাও, ওই নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দাশীলতা নারী। মুসলমান আজকে আমাদের দেশে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে মুসলমানের বাড়িতে কোনো পর্দা নাই। ওরে মুসলমান, ওয়াজ দিয়ে হবে কি, ওয়াজ দিয়ে হবে কি রে? ওরে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার প্রতিনিয়ত মাহফিলে বইলাম, মাহফিলে বই আলোচনা শুনলাম, এই শুই নাই কান্দে বাড়িতে, এই কান্দে ঢুকাইলাম, এই কান্দে বাইর করে দিলাম। আজকে মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে যদি আমলদারি, যদি পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনে ওই নারী জীবনে অন্যর হাত ধরে চলে যেতে চাবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, স্বামীর কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না। এই সংসারের মধ্যে হাজারো কষ্ট মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিবে। এই জন্য মুসলমান শোনো, এর 3 নাম্বার নারী হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে গুণবতী রূপবতী নারী। এখন আমরা সুন্দরী চামড়ার পাগল, সুন্দরী চামড়া হলে আর তো দেখার সময় নাই। ও যুবকেরা শুনে নে, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সুন্দরী চামড়া বাদ দে, ইমানদার নারী ঘরে আন। এর রূপবতী গুণবতী নারী যদি একবার ঘরে আসে, এই জীবনেও যদি তুই 50 বছর বিদেশে থাকিস, আজ এমনি বউ রেখে যাবি, এমনি বউ পাবি। আর এই গুণাগুণ যদি না থাকে, 6 মাস পরে বিদেশ থেকে আইয়া বউ পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই রাসূলের ইসলামের বিধান শুনে নাও। 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। আগের যুগে যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাচাই বাছাই করে বিয়ে দিত, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে সব বিবাহ হতো। এখন তো সুন্দরী চামড়া পাইলার পাগল হয়ে যায় আমরা। এর একটা সংসারে শান্তি নাই, একটা ঘরের মধ্যে শান্তি নাই। ওরে মুসলমান, জীবনের তুই নিজেও নরকে বাস করলি, তোর ফ্যামিলির সবাইকে নরকে বাস করাইলি। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শুই না। 3 নাম্বার মুসলমান, 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো
আমার বাবার এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এর আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের লাগে কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না, মুসলমান সুদ মাদক সেবকারীর মেয়ে বিয়ে করিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এর মধ্যে অনেকেই শিবিরের ভাইয়েরা আছেন, অনেকেই জামাতপন্থী ভাইয়েরা আছেন, অনেক অন্যপন্থী ভাইয়েরা আছেন। আমি সবার কাছে করে জোরে দাবি করে যাব, যেহেতু মাহফিল টাম সমাজ, এখানে সব শ্রেণী মানুষই থাকবে, বসার অধিকার সবারই আছে। আমার বাবারা, আমার শুনে নাও, কাউকে আঘাত করতে চাই না, কষ্ট দিতে চাই না। আজ থেকে প্রতিজ্ঞা করো, এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো নেতা লাগবে না, কোনো নেত্রী লাগবে না। আমরা এই সমাজ পাল্টে দিতে পারি। ও যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো, কোনো ঘুষখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, সুদখোরের লাগে কোনো আত্মীয়তা নাই। ও মুসলমান, গাঁজাখোর, মদখোর, বাবাখোর, নারীখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজকে কেমন মুসলমান, শপথ করো, শপথ করার সঙ্গে সঙ্গে দেখবা সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী মিনিস্টার লাগবে না। আজকে যে যুব সমাজ বসেছে, এরাই যথেষ্ট। আজ থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা একজন ইমানদারের মেয়ে বিয়ে করতে চাই, একজন হক পথে হালাল পন্থী উপার্জন করে হালাল খাদ্য খায়, হালাল খোর বান্দা, হারাম খোর না। সরকার কত টাকা বেতন দেয়, তারপরও হারাম খোররা রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, পথে দাঁড়ায় ঘুষ খায়, অফিসে বয়া ঘুষ খায়। যিনি বলেন ঠিক কিনা? ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, এখন বুঝতে পারি কেন বলতো। শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলতো, কারণ ও লেখাপড়া শিখে বড় ডিগ্রি আইনা অফিসে বয়া ঘুষ খায়। ও মানুষ না অমানুষ? জোরে বলেন ঠিক কিনা? এ কি অমানুষ না অমানুষ? এ মানুষ না অমানুষ? জোরে বলেন না, কি মানুষ? অমানুষ। ও মানুষ হতে পারে নাই। বিদেশ থেকে ডিগ্রি আইনা, আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া ডাক্তার, বড় ডাক্তার হইয়া, যাদের হাতে টাকার জন্য মানুষ অপারেশন করে না, এরা মানুষ নাই, এরা অমানুষ। আজকে যে শিক্ষক আজকে প্রাইভেট পড়ানোর নিশায় ছাত্রদেরকে ফেল করায়, আজকে দেখলাম অনেক প্রতিষ্ঠান যারা শিক্ষকের হাতে ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। এই সমস্ত শিক্ষক আর জানতাম হতে পারে, এরা মানুষ নয়, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে যারা চেয়ার দখল করে আছে, এই সমস্ত মাথা মোটারাই হলো বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হচ্ছে না, তার মানে আপনারা ওই দলের লোক নাকি আল্লাহ জানে। কথা বোঝেন নাই? আজকে দুর্নীতি করো। আজকে সমাজ জাতিকে বাঁচানোর জন্য যুব সমাজকে আগায় আসতে হবে। এইভাবে ঘুমাইলে চলবে না, এইভাবে জেগে থাকতে হবে। শুধু তাফসির শুনলাম আর ওয়াজ শুনলাম আর গালিগালাজ, এর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের মুখে গালি আসবে না। সারাদিন ভরে ওয়াজ করলে একটা পরনিন্দা আসবে না মুখ দিয়া, একটা গালি আসবে না, কারণ এইটা স্বভাব আমার নাই। এই চরিত্র নিয়ে ওয়াজ করা শিখি নাই, কারণ আয়া অমুক কি করলো তমুক কি করলো দেখার সময় আমার নাই। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার বলছেন, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজে নফসকে চিনতে হবে। আমি আমাকে চিনতে পারি নাই, অন্যকে চিনার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। যুবক বন্ধুরা শোনো নাও, চারিদিকে জিনা ব্যভিচার, জিনার শাস্তির বিধান শোনো। আজকে যে মর্গে জিনা হয়, বাংলাদেশে হাজার হাজার জনগণ, বড় কষ্ট। বাংলাদেশের মধ্যে অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পড়ার জন্য মারা যায়। যুবক বন্ধুরা আমার, যদি মারা যায়, মারা গেলে
এরে কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন পরাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে। জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপর মারতে হবে রে মুসলমান। আমার বাবারা, আমার খুব খেয়াল করা লাগবে, আমার বাজানরা আমার। শুধু অবিবাহিত থাকার কারণে, আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে, স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে ফুটতে হবে মাটির নিচে, পুতিয়া তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন ওনাকে মাটি করে উঠাইতে হবে। উঠাইয়া এইবার দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর মধ্যে কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো, বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের বুড় হাত ধরে আরেকজন টানতো না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নেট খুললেই জিনা ব্যভিচার, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুকের ভাই। বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও যুবক, এই আইন যদি মানতে হয়, অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম, এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন এত সুন্দর বিধান দিছে, কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে জীবন গড়তে পারো, কোরআন মাফিক হাদিস অনুযায়ী যদি কোরআন মাফিক যদি জীবন গড়তে পারো, তোমার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার বাবারা, আমার যে কথা বলতেছিলাম, শোনো, দিলের কান্ডা লাগান, শোনো। এইবার হলো রাসূলের কাছে 2 নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ। 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল এই দুনিয়ার মধ্যে, 3 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে তার বিবিগণ। আল্লাহর নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, তাকে ভালোবাসো। তোমার বিবি ভালো হোক, তোমার বিবিরে তুমি ভালোবাসো। রাসূল তার বিবিগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আজকে আমাদের দেশে দেখা যায় নবীজির প্রেমিক বলে দাবি করি, আল্লাহর গোলাম বলে দাবি করি, খালি পরের বোর দিক নজর যায়, পরের শালীর দিক নজর যায়, পরের ঘরের দিক নজর যায়। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নিজের ঘরের দিকে নজর রাখতে হবে, বাইরে নজর দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কাছে আমার বাবারা, আমার 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যতই সুন্দরী নারী হোক আমরা ওদিকে তাকাবো না। আমার বাবারা, আমার ওদিকে আমাদের খেয়াল করবো না। এই জন্য আমার মারা, এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বললাম। ওই সতী নারী, আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারেন, জীবন ওই নারী জীবন দিয়ে দিবে, তার সতীত্ব দিবে না। দেখবেন বাবারা আমার, কত নারী আছে স্বামীর আদর্শ থেকে হাজার দিন বঞ্চিত হয়ে আছে, তারপরও জীবনে মুখ খুলবে না, জীবনে কারোর কাছে দুঃখ প্রকাশ করবে না। কারণ স্বামীর মাথা যেন উঁচু থাকে, স্বামীর মর্যাদা যেন বেড়ে যায়, শ্বশুর বাড়ির মর্যাদা যেন বেড়ে যায়, এই চিন্তা দ্বারা প্রতিটা মানুষের ভিতরে এই নারীগুলোর মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার 4 নাম্বার সুগন্ধি জিনিস, তোমরা নবীর উম্মত বলে দাবি করবা, গান্ধার মধ্যে টান দিবা। নবীর উম্মত বলে দাবি করবা। তোমরা যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, সাতক্ষীরার বাবারা শোনো, যদি তোমরা নবীর উম্মত বলে দাবি করতে হয়,
আজ থেকে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আর নবীর উম্মত বলে যদি দাবি না করো, তোমার ইচ্ছা মতো চালাও, তোমার আমি বারণ করব না। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। এখন নবীর উম্মত বলে দাবি করো আর দিন রাত 24 ঘন্টা মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকো। মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর উম্মত বলে কোনোদিন তোমরা স্বীকৃতি পাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকৃতি পাইতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? হাজার হাজার মন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এর রব্বুল আলামিন আপনার মুখের সামুখটা পবিত্র রাখছে। মুসলমান, পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি তোমারে বানাই নাই। জমিন যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। আমার বাজানরে, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে বানাইছে। রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ি লাগায়া দাও, কেমনে সিগারেট লাগায়া দাও, কেমনে মদ খাও, কেমনে মদ খাও, কেমনে মুসলমান ইয়াবা টান দাও। এ আমার দরদি বন্ধুরা, নবীর উম্মত বলে তো দাবি করতে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করবা, আর গালের মধ্যে কোনোদিন আমরা গাঁজা টান দিব না, মদে টান দিব না, ইয়াবা খাবো না, আজ থেকে মাদক সেবন করবো না। তাহলে ওয়াজটা দিয়ে তাহলে লাভ আছে। আর যদি ওয়াজ করে নিজেরাই যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারলাম, আমার বাবারা, আমার নবীর গুণে গুণান্বিতই যদি না হতে পারলাম, ওয়াজ নসিহত দিয়ে হবে কি? কোনো লাভ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আমার মনে হচ্ছে আপনারা অন্য কারোর উম্মত। কারণ নবীর উম্মত বলে বেজার হচ্ছেন, তার মানে ফিরাউনের উম্মত নাকি আল্লাহ জানে, বলা যায় না মুসলমান, না কারণের উম্মত। কারণ আমরা আখির নবীর উম্মতের কথা বলা পর যদি মনটা বেজার থাকে, বড় কষ্ট হয়। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। আমি সেই নবীর গুণাগুণের আলোচনা করতেছি, তারপরও কেন আপনাদের মুখটা বেজার থাকবে? কারণ রাসূলুল্লাহর মহব্বত এই ধারণ করার জন্য বলতেছিলাম। নবী কয় ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাতটাও দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আজকে যেমন দান ধ্যান করছেন, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করছেন, আমার নবীজি কয় আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং এমন নবীর উম্মত হইলাম। এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী রাসূলগণ আফসোস করেছে, আমি আপনি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। সেই নবী কয় আমার উম্মতিরা গুনাহ করে, মাফ চায় আমি নবী সেই নবীর উম্মত হয়ে লাভ না লস করছি।